আজ তোমাদের যে গল্পটা বলবো সেই গল্পটা যতবার আমি কাউকে বলি আমার ভেতরে একটা পজিটিভ ভাইব আসে। আশা করি তোমাদেরও আসবে। তোমরা অনেকেই আমাকে বলেছো, দিদি তুমি তো এখন আর গল্প বলো না। তো এখন লং ভিডিও করাও হয়নি অনেক দিন, ভাবলাম তোমাদেরকে একটা গল্প বলি। গল্পটা পুরোটা দেখে কমেন্ট করো কেমন। তার আগে বলে নিন, নমস্কার, আমি অস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। তো আমার হাজব্যান্ড বিকেলেই বলেছিল যে আজ মেলায় যাব। আমি বললাম ঠিক আছে। সারাদিন কাজকর্ম পিঠে পুলি বানানোর পর সন্ধেবেলায় আমরা দুজনা চলে গিয়েছিলাম প্রতিবারের মতো একা শেষ মেলাতে। তো ভালোই লাগে ঘুরতে। তাই মেলায় ঘুরতে ঘুরতে তোমাদের একটা গল্প বলি। আজ খুব মনে পড়ছে। এই দেখো আমার হাজব্যান্ড প্রণাম করছে। এখানে গিয়ে কয়েকজনের সাথে দেখাও হয়ে গিয়েছিল। তো ভগবান একবার মন্দিরে দাঁড়িয়েছিল, তার এক পরম ভক্ত এসে তাকে বলল, ভগবান তুমি যে এরকম দাঁড়িয়ে থাকো, কোথাও যেতে পারো না, তোমার বিরক্ত লাগে না? আমার না তোমাকে দেখে খুব মায়া হয়, তুমি খুব সরল ভক্ত। তাই সে বলছিল। তো ভগবান মুচকি হেসে বলল, তাই তাহলে কি করা? বলল, একটা দিনের জন্য তুমি সব ভক্তের বাড়ি ঘুরে এসো, বেরিয়ে এসো, আর তোমার জায়গায় আমি ভগবান রূপে দাঁড়িয়ে থাকবো। কথা দিলাম কোনো রকম অনর্থ করব না। ভগবান বলল, বেশ তো, তাই হবে। কাল তুমি মন্দিরে দাঁড়িয়ে থাকবে আর আমি সব ভক্তের বাড়ি ঘুরে আসবো। তবে শর্ত একটা, তুমি কিন্তু আমি যতক্ষণ ফিরে না এসে এখানে দাঁড়াবো ততক্ষণ তুমি কোনো কথা বলতে পারবে না। যাই দেখো, যাই অনর্থ দেখো, ভালো কিছু দেখো, তোমাকে কিন্তু কোনো কথা বলা যাবে না। ভক্ত রাজি হলো। পরের দিন সকালে সেই ভক্ত ভগবান রূপে মন্দিরে দাঁড়ালো, আর ভগবান ছিল না ওখানে। তো ভক্ত প্রথমে দেখলো একজন ব্যবসায়ী সেখানে এসে প্রণাম করতে গিয়ে তার মানিব্যাগটা সেখানে পড়ে গেল, প্রচুর টাকা। তখন সে চেঁচিয়ে বলতে গেল, কিন্তু সেই ভগবানকে কথা দিয়েছে, কিচ্ছু বলা যাবে না। তো সে কিছুই বলতে পারল না। কিছুক্ষণ পর একজন এলো, প্রচণ্ড গরিব। বলল, হে ভগবান, আজ তো ছেলে মেয়ের জন্য কিছুই জোগাড় করতে পারিনি, কি করব, তাদের মুখে যে অন্ন তুলে দিতে পারবো না। দেখতে দেখতে ও মানিব্যাগটা পেয়ে সে হাউ হাউ করে কেঁদে বলল, হ্যাঁ ভগবান, তুমি তোমারই কৃপা এটা, আমি এটা নিয়ে আজ ওদের 3 দিন পর খাবার তুলে দেব মুখে। সেই গরিব মানুষটি চলে গেল সেই মানিব্যাগটি নিয়ে। এরপর মন্দিরে এলো এক নাবিক, সে যাবে জাহাজ নিয়ে তার গন্তব্যে, তাই ভগবানের আশীর্বাদ নিতে এলো। ভগবানের আশীর্বাদ নিয়ে ফিরে যাচ্ছে, ইতিমধ্যে মন্দিরে ঢুকেছে পুলিশ, বিনা দোষে তাকে ধরে নিয়ে যাচ্ছে। ওই যে প্রথম ব্যবসায়ী মানিব্যাগটি ফেলে গেছিল, তার তল্লাশি করতেই এসেছে পুলিশ। তাকে যখন বিনা দোষে ধরে নিয়ে যাচ্ছে, তখন যে ভক্ত ভগবান সেজে দাঁড়িয়ে আছে সে তার চুপ থাকতে পারে না। সে চেঁচিয়ে উঠে বলতে যাবে, এমন সময় ভগবান এসে তাকে ধরে ফেলে। বলে, ভক্ত ধৈর্য রাখো, আমি যেটা ভেবে রেখেছি একদম ঠিক। ওই যে ব্যবসায়ী যে মানিব্যাগ ফেলে গেছিল সে ছিল অসৎ ব্যবসায়ী, তার টাকা ভোগ করার অধিকার নেই। তাই গরিব মানুষটি সেই টাকাটি নিয়ে যায় তার অভুক্ত ছেলেমেয়েকে খাওয়ানোর জন্য। আর এই যে নাবিক, এর জাহাজ তুফানে ডুবে যাবে, তাই তাকে বাঁচিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য পুলিশ হেফাজতে থাক, তারপর সে মুক্ত হয়ে যাবে। তুমি চিন্তা করো না ভক্ত। ভক্ত তখন ভগবানকে প্রণাম করে বাড়ি ফেরে। ভগবান যা করে মঙ্গলের জন্য।